আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আপনাদের মাঝে অজানা কিছু কথা নিয়ে হাজির হয়েছে। সমাজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করে থাকি। অনেক সময় আমরা নিজেদের অজান্তে অনেক কিছুতে আমরা জড়িয়ে পড়ি। বর্তমান আমাদের কাছে একটা বিষয় সব থেকে তাৎপর্যীয় বিষয়, সেটা হলো যে মানুষ জিন জাদুতে কেন আক্রান্ত হয়। এই যে জিন কিন্তু একটা অদৃশ্য জগৎ, আল্লাহ তাআলা জিনদেরকে দুনিয়াতে গোপন রাখছেন, মানুষকে ওপেন করে দিয়েছেন। কিন্তু যে জিনকে আমরা দেখতে পারতেছি না, তাদের তো ক্ষতি করার কোনো প্রশ্ন আসে না, তাহলে তারা কেন আমাদের উপর আক্রমণ করতেছে? এই বিষয়ে আজকে আমি কয়েকটা বিষয় তুলে ধরবো। যদি এই বিষয়গুলো থেকে আপনারা সতর্ক হয়ে চলতে পারেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা কোনো জিন্নাত আপনাদের উপর আক্রমণ করতে পারবে না। এখন আসেন আমরা সেই বিষয়গুলো জেনে নিই। দেখেন, বিভিন্ন সময় আমরা বাসার মধ্যে রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে বিভিন্ন মাংসের হাড্ডি, এরপর হলো মাছের কাটা, এই জাতীয় যে জিনিসগুলা আছে, আমরা সেগুলা আহার করেছি। আমাদের উচিত ছিল সেগুলাকে রাতের বেলা রেখে দেওয়া, অন্য কোথাও না ফেলানো। কারণ আপনারা সকলে জানেন যে আল্লাহ তাআলা জিন জাতির খাবার হিসেবে এই হাড্ডি এগুলা দিয়েছেন। যখন আপনি একটা হাড্ডি খেয়েছেন, মাংস আলাদা করে নিয়েছেন, যখন ওই হাড্ডিটা আপনি বাইরে ফেলাই দিয়েছেন, কোন জিন্নাত সেটা খেয়েছে, সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সে আপনার প্রতি একটা মহব্বত তৈরি হয়ে গেছে, সে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার উপর আক্রমণ করা শুরু করবে। এরপরে আসেন আরেকটা বিষয়। যখন রাতের বেলা আমরা চলাফেরা করি, অনেক সময় আমাদের অনেক জরুরত ইস্তেনজার প্রয়োজন হয়। দেখা গেল আমার মন চেয়েছে, আপনি কোনো জায়গা না, যেখানে সেখানে আপনি বসে আপনার জরুরত সেরে নিলেন, কিন্তু রাতের বেলা জিন হলো সারা দুনিয়ার মধ্যে তারা ঘুরে বেড়ায়। ওই যে রাতের বেলা এক জায়গায় বসে আপনি নাপাক জিনিসগুলা আপনি যে আপনার শরীর থেকে বের করে দিলেন, আল্লাহ না করুক সেখানে কোনো জিন্নাত আছে কিনা সেটা দেখার ক্ষমতা আমার আপনার নাই। যদি ওইটা তার উপরে পড়ে যায়, সে রাগান্বিত হয়ে, যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, কিংবা আপনি সুন্দর জামা কাপড় পরে কোথাও যাওয়ার জন্য আপনি বাসা থেকে বের হলেন, হঠাৎ করে দেখা গেল কেউ একজন আপনার উপরে ময়লা আবর্জনা চেলে ছিটাই দিল, তখন আপনার মেজাজটা কেমন হবে? অবশ্যই আপনাকে রাগ হবে। এমনই ভাবে যখন আপনি একটা জিন্নাতের উপর কোনো বস্ত্র কিংবা আপনি তার শরীরে পাড়া দিবেন, তখনই সে আপনার উপর ক্ষিপ্ত হয়ে আপনার উপর আক্রমণ করবে। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন যারা আছেন, আমাদেরকে যারা ফলো করে চলতেছেন, আমরা সকলে চাই যে আপনারা সকলে সুস্থ থাকুন এবং হেফাজতে থাকুন। এই জন্য যে আপনারা এই ছোট্ট ছোট্ট যে আমলগুলা আছে, যে জিনিসগুলা আছে, সেখান থেকে যদি আপনারা নিজেকে হেফাজত করতে পারেন। এই যে যেমন দেখেন, আমরা রাতের বেলা গোসলখানা, প্রস্রাবখানা, আমরা সেখানে দোয়া পড়ে ঢুকতেছি না। সেখানে কিন্তু বদ শয়তান যারা আছে, শয়তান জিন্নাত যারা আছে, তারা কিন্তু সেখানে থাকে। যখন আপনি সুন্নাতের খিলাফ হয়ে সেখানে বসবাস করলেন, সেখানে ঢুকে গেলেন, তারা আপনার প্রতি একটা আক্রমণ করে বসলো। এজন্য আসেন, এই যে ছোট ছোট যে কয়েকটা বিষয়, যদি সেইভাবে আমরা নিজেদেরকে সেফ রেখে চলাফেরা করতে পারি, তাহলে আশা করা যায় যে কোনো জিন্নাত আপনার উপর আক্রমণ করতে পারবে না।